আর নজর রাখবো আমরা ইসলামপুরের দিকে, কারণ ইসলামপুর সেখানে ভুরি ভুরি ভুতুরে ভোটার। ইসলামপুরের প্রতিটি ওয়ার্ডেই ভোটার তালিকায় ভূত। ইসলামপুরের 6 নম্বর ওয়ার্ড, সেখানে 100টি ভূতের হদিশ পাওয়া গেছে। শুধু এখানেই শেষ নয়, 8 নম্বর ওয়ার্ড সেখানেও। প্রতিনিধি চঞ্চল আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, ভোটার তালিকায় একাধিক মৃত ব্যক্তির নাম বলে অভিযোগ সামনে আসছে। কোথাও 100, কোথাও 30। কিভাবে পুরো ব্যাপারটা প্রকাশ্যে এলো? এখন প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে কিছুদিন আগে ইসলামপুর পুরসভা 17 নম্বর ওয়ার্ডে আমরা দেখেছিলাম যে প্রায় 80 ভোটার রয়েছে। তাদের মধ্যে অনেকে কিন্তু মারা গেছে, অনেক ভিন রাজ্যে বা অন্য কোথাও চলে গেছে। এরপরে দেখা গেছে যে ইসলামপুর পৌরসভা প্রত্যেকটি ওয়ার্ড, অর্থাৎ ইসলামপুর পৌরসভা 17টি ওয়ার্ড, এই 17টি ওয়ার্ডের মধ্যে কিন্তু কম বেশি দেখা গেছে যে ভুরি ভুরি ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে। ভোটার লিস্ট খুললেই দেখা যাচ্ছে যে বহু ভোটার আছে যারা মৃত্যু মারা গেছে, বহু বছর আছে, বছরের পর বছর কেটে গেল, তাদের ভোটার লিস্ট থেকে নাম থাকতেছে না। এমনকি বহু ভোটার এমন আছে যারা সেই ওয়ার্ড থেকে অন্য জায়গায় চলে গেছে, তাদেরও কিন্তু সেই ওয়ার্ডের অস্তিত্ব নেই, তারাও কিন্তু সেই ভোটার লিস্টে নাম রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে দেখা গেছে যে পুরো পৌরসভা এলাকা যে 17টি ওয়ার্ড, সেই 17টি ওয়ার্ডে কিন্তু কম বেশি ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে। এ নিয়ে কিন্তু যে স্থানীয় কাউন্সিলররা তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন যে বিএলওরা যারা রয়েছে, যারা দায়িত্বে রয়েছে এই ভোটার লিস্টে, তাদের উপরেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। কারণ এই ভূতের ভোটারের বিষয়ে যারা মারা গেছে, যারা অন্যত্র চলে গেছে, বারবার তথ্য তুলে দেওয়া হয়েছিল বিএলওদের কাছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কোন রকম ভাবে ভোটার লিস্টের যে নাম তা পরিবর্তন হয়নি বা সমস্ত কিছু ক্ষতি দেখা হয়নি। আমরা অভিযোগ করে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন। পাশাপাশি এই নিয়ে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানোত্তর কিন্তু শুরু হয়েছে পৌরসভা এলাকায়। বিএলওদের গাফিলতির অভিযোগ কাউন্সিলরের, কেন ভোটার লিস্ট সংশোধনে গড়িমসি উঠছে, প্রশ্ন উঠছে। ভোটারগুলো আছে ও এখানে এখন থাকতেছে না, অন্য যা পাড়াতে চলে গেছে, জগা জমিন বিক্রি করে ওইদিকে কিনে নিয়েছে, থাকতেছে ওইখানে। কিন্তু আমরা তো চাই কি ভাই, যে পাড়াতে তুমি আছো ওই পাড়াতে ট্রান্সফার করে চলে যাও, তাহলে ভালো হবে। আর মাঝে মাঝে কি ওই আমাদের কমিশনারকে এসে বলে, অন্য ওয়ার্ডে থাকে, অন্য পাড়াতে থাকে, আসে বলে আমাকে এটা সুবিধা দাও, ওটা সুবিধা দাও, কোথায় দিয়ে দেবে? ও তো অন্য জায়গায় থাকে না, ও তো সুবিধা দিবে না। আমরা এই চাই কি ও যেখানে গেছে ওইখানে মতলব কি ভোটারটা ট্রান্সফার করে নিয়ে যায়, ওখানে গিয়ে বাসিন্দা হোক, আর ঠিক মতন টাইমলি যে সরকারের যে নিয়ম আছে ওই নিয়মটা পালন করো আর ভোট দাও। আমরা লিখিতভাবে আমরা দিয়েছিলাম বিএলওকে। বিএলওকে যখন শুনতে পেলাম, বিএলও বিডিওকে দিয়েছিল। কিছু লোক মারা গেছে যাদের নাম এখন এখানে আছে। অনেক লোক আমাদের এখানে তারা বাসস্থান ছিল, কিন্তু আজ তারা কোথায় চলে গেছে আমি বলতে পারবো না। তাদেরকে আমরা ইনফরমেশনও করেছিলাম যে আপনারা যে অন্য ওয়ার্ডে আছেন, অন্য ওয়ার্ডে আপনারা নামটাকে আপনারা ট্রান্সফার করে নিয়ে যান, কিন্তু তারা করেনি। এরকম মোটামুটি সবখানে আমরা বিএলওকে জানিয়েছিলাম এবং বিডিও ম্যাডামকেও আমরা কপি দিয়েছিলাম। আর ওনারা কোনো ইনকোয়ারি করেনি, ওনারা শুনে চলে গেছে। আমরা চাই সঠিক জায়গায় সঠিক লোকের নাম থাকুক। যখনই রিভিশনগুলো হয় তখনই বিএলও যারা থাকেন তারা এই ব্যাপারটা দেখেন। যদি কোনো ডেড ভোটার থাকে, তার ডেথ সার্টিফিকেটটা কালেক্ট করে তার নামটা বাদ দেওয়া। এই কাজটা করলেই তো মৃত ভোটারদের নাম বাদ পড়ে যাবে। জায়গা জমি বিক্রি করে ধরুন ইসলামপুরে এক সময় থাকতো, এখন আরও থাকে না। এই প্রুফটা কিভাবে হবে? এই প্রুফটা তো বিএলওরাই বলতে পারবেন। বাড়ি বাড়ি গিয়ে যদি যখন সার্ভে করবেন তখনই ধরা পড়বে। পাল্টা তৃণমূলকে দোষারোপ বিজেপির। এখানে 15 বছর ধরে তারা সরকারে আছে এবং প্রতি বছর ভোটার লিস্টের কাজ তৈরি হয় এবং এই বিএলওরাই কাজ করে, কাদের সাথে কাঁধে পরামর্শ কাজ করে। ওই এলাকার যে জনপ্রতিনিধি আছে বা ওই এলাকার যারা শাসক দলের নেতা আছে তাদের পরামর্শে তারা কাজ করে এবং তারা কারা? তারা হচ্ছে সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী না। যার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন এইখানকার এই এত ব্যাপক লুট বা ব্যাপক চুরির বিষয়টা যখন তাদের নজরে এসছে, তার কারণের জন্য আজকে নির্বাচন কমিশন বাধ্য হয়েছে যে এসআইআর লাগু করবার জন্য। তিনি মৃত, তবু তিনি ভোটার তালিকায় জীবিত। কাটোয়ার দাঁইহাট পুরসভায় একটি বুথে এমনই 9 জন ভুতুড়ে ভোটারের হদিশ, আর এই নিয়েই চাপানোতর। কেউ মারা গিয়েছেন 3 বছর আগে, কেউ 5 বছর আগে, কিন্তু নাম রয়ে গিয়েছে ভোটার তালিকায়। পূর্ব বর্ধমানের কাটোয়ায় এ নিয়ে জোর শোরগোল। কাটোয়ার দাঁইহাট পুরসভার 3 নম্বর ওয়ার্ড। এখানকার 168 নম্বর বুথের ভোটার ছিলেন সুনীল ঘোষ। 2 বছর আগে মারা গিয়েছেন। আর এক ভোটার বারীন্দ্রনাথ সান্যাল মারা গিয়েছেন 4 বছর আগে।
কিন্তু তাদের নাম জ্বলজ্বল করছে ভোটার তালিকায়। অভিযোগ 168 নম্বর বুথ এলাকার ভোটার লিস্টে এমন 9 জনের নাম রয়েছে যাদের কেউই বেঁচে নেই। বারেন্দ্রনাথ সান্যাল, উনি বেঁচে আছেন? আমার দাদা মারা গেছেন। কতদিন আগে মারা গেছেন? উনি মারা গেছেন 21 সালে, 2021। কিন্তু এখনো ভোটার লিস্টে দেখছি নাম আছে 168 নম্বর পার্টে, উদয়নগর প্রাথমিক বিদ্যালয়ে। বলতে পারবো না, কেন আছে জানি না। নাম বাদ দেওয়ার জন্য আপনারা বলেছিলেন? ওই যখন এসেছিল বাড়িতে, যখন ভোটার লিস্টের নাম তোলো তখন বলেছিলাম, সবাই জানতো তো। সুনীল কুমার ঘোষ কে হয় আপনার? আমার স্বামী। উনি আছেন বাড়িতে? না, উনি মারা গেছেন 2 বছর হবে এই অক্টোবরে। কিন্তু আপনার ভোটার তালিকায় আপনার স্বামী বেঁচে আছে। আমার তো দুঃখই লাগছে, নেই সে পৃথিবীতে, আবার সে বেঁচেও আছে। এটা তো আমার মানে দুঃখও লাগছে, আবার কি করে জানবো যে ও এইসব হয়ে আছে, আমি তো জানবো না। দাইহাটের বুথে ভুতুড়ে ভোটার, এ নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, যে বুথ লেভেল অফিসার ভোটার তালিকা সংশোধনের কাজ করছেন তার বাড়ির সকলেই বিজেপি করেন, তাই বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে বিএলও মৃত ভোটারদের নাম বাদ দেননি। 22/1/2024 সালে যে ভোটার লিস্ট বেরিয়েছিল এবং 6/1/2025 যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, তাতেও মৃত ভোটার লিস্টগুলো এখনো বর্তমানে জল করছে। বিএলও ঠিকঠাক মতো কাজ করছেন এবং মনে হচ্ছে যে বিরোধী যে দল আছে বিজেপি, তাদেরই সুবিধা করে দিচ্ছে। সঠিক কোনো কাগজ পাননি বিডিও অফিসে, তার জন্য হয়তো নামটা কাটেননি। আমার ছেলে বিজেপি হতে পারে, আমার স্বামী বিজেপি হতে পারে, আমি নই, আমি বিজেপি করি না। বিজেপিকে সুবিধা পাই দিয়েছেন? না 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 না, এটা অসম্ভব, কারণ এরকম ভাবে কাজ হয় না। কাটোয়ার 168 নম্বর পার্ট থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান।